সিবিআই এর মিশন আরজিকরের ভাঙচুর হওয়া ইমার্জেন্সি বিভাগে যায় সিবিআই। জরুরি বিভাগের বাইরে 3D স্ক্যানার নিয়ে ফুটপ্রিন্ট খতিয়ে দেখেন আধিকারিকরা। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। সুদীপ্ত সেন রয়েছেন আরজিকর হাসপাতাল চত্বর থেকে সরাসরি। সুদীপ্ত, ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখলেন সিবিআই আধিকারিকরা? একদমই ঋষিকেশ, তুমি জানো যে মঙ্গলবার যখন হাইকোর্ট নির্দেশ দেয় যে এই তদন্ত করবে, অর্থাৎ এই মামলার তদন্ত করবে সিবিআই, ঠিক তখনই কিন্তু তৎপরতা চোখে পড়ার মতো দেখা যায় সিবিআই এর ক্ষেত্রে, এবং একাধিকবার এই আরজিকরে সিবিআই তারা এসেছেন। এবং অন্যদিকে এই আরজিকর কাণ্ডের আরজিকরের হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এবং আজকে অর্থাৎ এই 18 আগস্ট বেলা 2টো নাগাদ আরজিকরে আসে সিবিআই এর একটি টিম, এবং প্রথমে এমার্জেন্সি বিভাগ দিয়ে তারা সোজা চলে যায় এবং এমার্জেন্সির ভেতরে এবং যেখানে ভাঙচুর চলে সেই ভাঙচুরের বিভিন্ন জায়গা তারা খতিয়ে দেখেন। পাশাপাশি তারা সেমিনার হলেও গিয়েছিলেন এবং সেমিনার হলেও তারা খতিয়ে দেখেছেন। এবং অন্যদিকে আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে পথ দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই পথ, এবং একদিকে এমার্জেন্সির যেদিক দিয়ে যে পথটা রয়েছে সেই পুরো পথটা কিন্তু তারা 3D স্ক্যানার দিয়ে স্ক্যান করেছে এবং ফুটপ্রিন্ট তারা কিন্তু দেখেছে। এবং এই ফুটপ্রিন্ট তারা যেমন চেক করেছে, পাশাপাশি মেডিসিন বিভাগে পৌঁছে যায় সিবিআই এর টিম এবং সেখানেও কিন্তু 3D স্ক্যানার দিয়ে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এবং একদিকে যখন তারা সেমিনার হল তারা দেখছেন, খতিয়ে দেখছেন, পাশাপাশি বহির্বিভাগ অর্থাৎ জরুরি বিভাগের যেখানে ভাঙচুর চলেছে সেদিকটাও তারা খতিয়ে দেখেছেন। এবং অন্যদিকে যে পথ দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য সেই পথেও কিন্তু 3D স্ক্যানার বসিয়ে তারা ফুটপ্রিন্ট দেখার চেষ্টা করেছে এবং এই সমস্ত নথি তারা নিয়ে গিয়েছে। অর্থাৎ একেবারেই তৎপরতা চোখে পড়ার মতো সিবিআই এর। ঋষিকেশ, শুধু তো এক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাওয়া, যে এতগুলো দিন কেটে গিয়েছে এই ঘটনার পরে, তারপরে নানান সেখানে আন্দোলন, ভাঙচুর, অনেক কিছু দেখলো আরজিকর। যারা কর্মবিরতিতে রয়েছেন সেই সমস্ত চিকিৎসকরাও গত কয়েকদিন ধরে অনেক কিছু দেখছেন, সিবিআই তদন্ত করছে। এখন তারা কি বলছেন? অনেক ধন্যবাদ। আমাদের এই আন্দোলন শুধুমাত্র নার্স বা ডাক্তারের নয়, এই আন্দোলন সাধারণ মানুষের। তাই যেভাবে সাধারণ মানুষ কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আরজিকরে যায় সিবিআই আধিকারিকরা, তারা ফুটপ্রিন্ট খতিয়ে দেখেন। সেমিনার হলেও যান তারা, সেমিনার হলের কাছে যে জায়গায় সংস্কার হয় তাও খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের মিশন আরজিকর। ইতিমধ্যে আমরা জানি যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি এখনও সিবিআই এর জেরার মুখোমুখি, এখনও তাকে জেরা চলছে। গত কয়েকদিন ধরেই তাকে জেরা করা হচ্ছে। গতকালও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, আজ সকালে আবার তিনি যান। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে আরজিকর হাসপাতাল থেকে। আরজিকর হাসপাতালের যে গত কয়েকদিন ধরে যে ছবি দেখা যাচ্ছে, এক তো সেখানকার জুনিয়র চিকিৎসকের এই মর্মান্তিক পরিণতি, নির্মম হত্যা, তারপরে হাসপাতালে ভাঙচুর, গোটা দেশ রাজ্য প্রতিবাদে মুখর হয়েছে। কিন্তু যে সমস্ত চিকিৎসকরা গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে বসে রয়েছেন, যাদেরকে এই ভাঙচুরের মধ্যেও পড়তে হয়েছে, যাদের মঞ্চ গুঁড়ি দেওয়া হয়েছিল, সিবিআই তদন্ত চলছে, আজকে তারা কি বলছেন? একদমই তাই ঋষিকেশ, সেই জায়গাটা তোমাকে দেখাবো এই মুহূর্তে যখন সিবিআই এর টিম তারা যখন বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মবিরতিতে যারা বসেছেন অর্থাৎ পড়ুয়ারা, সেই পড়ুয়ার চিকিৎসকেরা তারা কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা কর্মবিরতিতে কিন্তু এখনো রয়েছে। তারা মোমবাতি জ্বালিয়ে তাদের সহকর্মীকে, কেউ বা তাদের দিদিকে, কেউ তাদের বোনকে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং অন্যদিকে এখানে কবিতা পাঠ করা হয়েছে এবং গান গাওয়া হয়েছে এবং শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তাদের সহকর্মীকে। পাশাপাশি তারা একেবারেই এই কর্মবিরতিতে যেমন অনড় রয়েছে, সেরকমভাবে তারা তাদের দাবিতেও কিন্তু অনড় রয়েছে। এবং তারা বলছেন যে দোষীদের যে শাস্তি তারা দাবি করছেন এবং এই তদন্ত দ্রুত করার জন্যে তারা একেবারেই এই দাবি তুলছেন, এই তদন্ত দ্রুত করতে হবে। পাশাপাশি যে জিনিসটা তোমায় বলবো, যে আজ যখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলাটি সত্যপ্রণোদিতভাবে নিজেদের হাতে নেওয়ার কথা বলা হয়েছে,
ঠিক তখনই এই বিষয়টি নিয়েও তারা কথা বলেছেন। তারা বলছেন যে এই তদন্তভার প্রথমে হাইকোর্ট কাছে থাকলেই বোধহয় ভালো হতো, কারণ লোয়ার কোর্ট থেকে আস্তে আস্তে উঠে যদি সেখানে কিছু না হতো, পরবর্তীতে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেলে তাহলে তাদের ভালো হতো, নইলে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়ের উপরে নির্ভর করে থাকতে হবে। তবে এই মুহূর্তে তারা একটা কথাই বলছে, সেই শব্দই দেখতে পাচ্ছ, সেই শব্দই তুমি শুনতে পাচ্ছ, সেই স্লোগানই তুমি শুনতে পাচ্ছ, Justice! 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 সুদীপ্ত, অভিনেতা গায়ক বাদশা সাহেব সেখানে রয়েছেন, তার সঙ্গে কি কথা বলা সম্ভব? হ্যাঁ, একদমই আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। তিনি একটি ফেসবুক লাইভ করছেন, যদিও নিজের ফেসবুক পেজ থেকে আমরা কথা বলার চেষ্টা করব। তার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যখন দেখেছিলাম যে গতকাল যখন নাগরিক সমাজের যে মিছিল এসেছিল, সেই ব্যাপক মিছিল, সেখানেও কিন্তু অভিনেত্রী সায়নী সরকার এবং অন্যদিকে আরও বেশ কয়েকজন অভিনেত্রী এবং গায়ক তারা এসেছিলেন এবং তারাও পথে নামছেন, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে আজও এক অভিনেতা তিনি কিন্তু এখানে এসেছেন, তাদের সঙ্গে জড়ো হয়েছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলা হাতে নিয়েছে, কি মনে হয় এবার কি ন্যায় বিচার হবে? দেখো, আমি একটা কথা বলি, আমাদের সকলের তো একটা আস্থার জায়গা আছে, সে আস্থার জায়গাটা তো আমরা ভাঙবো না, ঠিক আছে? আইন, কোর্ট, ছোটবেলা থেকে তো এইভাবেই মানুষ হয়েছি আমরা, যে কোনো অন্যায় হলে কোর্টে যাব, তাই তো হতো, একটা পান থেকে চুন খসলে কোর্টে যাব, অন্যায় বিচার পেতে কোর্টে যাব। সেই আইনের ওপরে আমার সম্পূর্ণ আস্থা আছে, সেই সুপ্রিম কোর্টের ওপরে আমার সম্পূর্ণ আস্থা আছে, আইন ব্যবস্থার ওপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে এতটা ধরনের মানুষ, এত 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 বিশাল একটা দেশ, এত মানুষ এখানে থাকেন, এই প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছেন আজকে ন্যায় বিচারের দিকে, প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছেন প্রশাসনের দিকে, প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছেন আমাদের ন্যায় বিচারের, আমাদের আইন ব্যবস্থার দিকে। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এত একটা হিনিয়াস ক্রাইম, এরকম ঘটনা হয়তো আরো অনেক ঘটছে, আমরা জানতেও পারছি না, কিন্তু এটা আমাদের গোচরে এসেছে। এটা সহ্য করা যাবে না, আমরা সহ্য করতে পারি না, কারণ আজকে যেটা ঘটেছে আমি ভয় আতঙ্কিত, আমি ত্রস্ত হয়ে আছি। আজকে এটা আমার জীবনেও ঘটতে পারতো, আমার নিজের পরিবারে ঘটতে পারতো, আমার সাথে এটা হতে পারতো, আপনার সাথে হতে পারতো। সুতরাং আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা শুধু ন্যায় চাই। আমাদের বার্তা একদম পরিষ্কার, আমাদের বার্তা পরিষ্কার, আমরা ন্যায় বিচার চাই, আমরা সম্পূর্ণ ন্যায় বিচার চাই। এই যে এত এখানে সমস্ত নার্সেরা আছেন, সমস্ত কর্মীরা আছেন, এই সরকারি হাসপাতালে সকলে এখানে আছেন, আন্দোলনকারীরা আছেন, ইয়াং ডাক্তাররা আছেন, সকলে আছেন। এরা সকাল থেকে রাত অবধি কেন বসে আছেন? কারণ তারা বিচার চাইছেন। আমরা কার কাছে যাব? আমরা তো আপনাদের কাছে যাব, যারা বিচার দেবেন আমাদের এই ভরসার জায়গাটা যেন বহাল থাকে, এইটাই অনুরোধ করব। সরকারি হাসপাতালের মতন জায়গাতে যদি এই ঘটনা ঘটে, সরকারি হাসপাতালের মতন জায়গাতে, এটা কোনো প্রাইভেট নার্সিংহোম হসপিটাল নয়, সরকারের প্রেমাইসেসের মধ্যে যদি এই ঘটনা ঘটে, তাহলে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন বারংবার উঠবে যতক্ষণ না পর্যন্ত আমরা এর বিচার পাবো, এর বিহিত হবে। একদমই ঋষিকেশ, তুমি শুনলে যে এই মুহূর্তে অভিনেতা তিনি বললেন যে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং অন্যদিকে যারা এখানে বিক্ষোভরত অবস্থায় রয়েছেন, যে সমস্ত পড়ুয়ারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন, নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভরত অবস্থায় রয়েছেন, তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ঋষিকেশ, অনেক ধন্যবাদ। সুদীপ্ত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেনের সঙ্গে, এবং সাহেব চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন, তিনিও কিন্তু বললেন যে বিচার চাই, এই ঘটনার, এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার। কিন্তু শহর জুড়েই বিভিন্ন প্রান্তের মানুষজন, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষজন, তারা কিন্তু আজ পথে নামছেন।